এই দেখো কতগুলো গাটি কচু আছে, কিছু একটা করবো রেসিপি, খাবে তো? করো, তাহলে ভালো করে করো একটু। ঠিক আছে, দেখি আজকে একটু অন্যরকম গাটি কচুটা করবো, দেখি। চলো তাহলে চলে আসো। গাটি কচুটাকে ধুয়ে নিলাম ভালো করে, গোটা গোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো অল্প করে জল, অল্প একটু নুন দিয়ে গাটি কচুটাকে একটুখানি ভাপিয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আমি তো একটা রেসিপি নিয়েই আসি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি গাটি কচুটা সেদ্ধও হবে, আবার ফুটবেও তাড়াতাড়ি। অনেকক্ষণ ধরেই ফুটছে, জলটাও অনেকটা শুকিয়েও গেছে। ব্যাস, এবার নামিয়ে দেব আমি। এদিকে দেখো গোটা কতগুলি মশলা রেখেছি প্লেটের মধ্যে। গোটা গোলমরিচ, জিরে, ধনে, কালো জিরে আর দুটো তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে দুটো রসুনের কোয়া আছে। আর আগে থেকেই আমি এটা গরম জলে কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, গোটা মশলাগুলি সব নেড়ে ছেড়ে একসাথে ভেজে নেব। তার সাথে এই রসুন দুটো, মশলাটা ভাজা হয়ে গেছে, ভাজা মশলার গন্ধ বেরিয়ে গেছে। ব্যাস, এবার আমি নামিয়ে নেব। সিদ্ধ করা গাটি কচুটাকে এবার ছাড়িয়ে নেবো, সব কটাকে বেটে নেব। ভাজা মশলা আর কাশ্মীরি লঙ্কাটা একসাথে বেটে নিলাম। এখানে আবার একটুখানি নারকেলের পাউডার নিয়েছি, এটাকে একটুখানি বেটে নেব। খালি কড়াই আবার বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ। এবার সেদ্ধ করা গাটি কচুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, নেড়ে চেড়ে ভেজে নেবো গাটি কচুগুলোকে। কচুগুলো ভাজা হয়ে গেছে হলুদ দিয়ে, এবার আমি নামিয়ে দেবো। ভাজা কচুর মধ্যে আগে থেকে যে বাটা মশলা সব দিয়ে দেবো, তার সাথে নারকেল বাটাটাও দিয়ে দিলাম। অল্প করে হলুদ দিলাম। ব্যাস, এটাকে এবার মাখিয়ে নেবো ভালো করে। তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে, ফোড়ন মাখা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো মশলা মাখা গাটি কচুগুলো। মশলা ধোয়া জলও দেবো। গাটি কচুর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কেটে লম্বা লম্বা করে, আর তার মধ্যে কাঁচা লঙ্কা একটুখানি নেড়ে করে নেব। জল দেবো না, এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে করে রাখবো। গাটি কচু যেটুখানি শক্ত আছে সেদ্ধ হয়ে যাবে।
ব্যাস রেডি হয়ে গেছে হাতে মাখা গাটি কচু মশলা। এবার আমি নামিয়ে দেবো। আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখো এইরকম গাটি কচু, আশা করি খুবই ভালো লাগবে। আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।